ধরে চট্টগ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের। সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের মানুষ। কিছুদিন আগে চালু হওয়া ফেরিঘাটের সড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সন্দ্বীপবাসীর, আর প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা এই বিষয়ে? রওশন, মূলত সন্দ্বীপবাসীর এই দুর্ভোগ আসলে দীর্ঘদিনের, গত 50 বছরেরও বেশি সময় এরকম বর্ষার সময় আসলে আসলে সন্দ্বীপ একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, বিশেষ করে 3 নম্বর সতর্ক সংকেত উঠে, তখন কিন্তু সন্দ্বীপ একেবারে পুরো চট্টগ্রাম থেকে এই দ্বীপ উপজেলাটির মানুষজন একদমই বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবেই দুর্ভোগ বলতে এই নৌপথটি ধরে প্রতিদিন অন্তত 5 থেকে 10,000 মানুষ আসা যাওয়া করে। অসংখ্য যানবাহন, বিশেষ করে ফেরি চালুর পর থেকে আসলে নতুন করে আসার আলো দেখেছিলেন এই অঞ্চলের মানুষ এবং যানবাহন থেকে শুরু করে পণ্য পরিবহনে এক ধরনের নতুন গতি এসেছিল বলা যায়। এর বাইরে ট্রলার, স্টিমার, কাঠের ট্রলার, স্পিড বোটে করে আসলে সন্দ্বীপের মানুষজন আসা যাওয়া করতেন, কিন্তু গত দুদিন ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ায়, বিশেষ করে রোগী যারা আছেন কিংবা বিদেশে যারা যাবেন এরকম মানুষ থাকেন, অনেক সময় তারা 2-1 দিন আগে বের হওয়ার জন্য চেষ্টা করেন বা দেশের বাইরে থেকে এসেছেন, তারাও কিন্তু এই অঞ্চলে আটকা পড়েছেন। আমরা আছি চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাটে, যেটি কিছুদিন আগে আসলে চালু হয়েছিল। এই গত দুদিনের যে ভরা জোয়ার, সেই জোয়ারে আসলে সড়কটির যে কি দুরবস্থা সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে পুরো সড়কটি আসলে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে এবং এখানে গাড়ি চলাচল করার মতো আসলে আর কোনো অবস্থা নেই। এবং এখানে যে ফেরিটি ছিল, যেই সড়কটি দেখছেন, এই সড়কটি তৈরি করতে প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। এরকম দুটি সড়ক আসলে তৈরি হয়েছিল সন্দ্বীপে ফেরি চলাচল করার জন্য এবং অন্য যে সড়কটি এটি প্রায় 1.5 কোটি টাকা, অন্য যে সড়কটি সেটিও প্রায় 1 কোটি টাকা। সেটি একেবারে নেই বললেই চলে। এখন জোয়ারের তোরে একেবারেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এবং আমরা দূরে যেই ফেরিটি দেখছেন, সেই ফেরিটি আসলে ডুবে গিয়েছে একেবারে সমুদ্রের জলে। সেটি তুলতে হবে, অন্তত 15 দিনের মতো সময় লাগবে সেই ফেরিটি তুলতে। আর আরেকটি সড়ক সেটি কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। BIWT এর যিনি ঠিকাদার, তিনি কাজ শুরু করেছেন, কিন্তু অন্তত 3 দিন সময় লাগবে এই সড়কটি গাড়ি চলাচলের জন্য সাময়িক মেরামত করতে। অর্থাৎ এখানে তিনি বলছেন যে বালির বস্তা ফেলে আসলে সড়কটি তিনি ঠিক করার চেষ্টা করবেন। তবে এর পাশাপাশি যে কুমিরা ঘাট রয়েছে, কুমিরা ঘাট দিয়ে স্পিড বোট কিংবা ট্রলারে আসা যাওয়া করা যায়, কিন্তু সেটিও কিন্তু একই সাথে বন্ধ। ফলে এই ঘাটে যেই পণ্যবাহী ট্রাকগুলো এসেছিল, যে গাড়িগুলো এসেছিল, সেগুলো কিন্তু 2 দিন ধরে রওশন আটকা আছে ঘাটের পাড়ে। চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে